বহি বইমানা করলি এখন পর্যন্ত কখন গিয়েছে আমি কে দেখো আহিতে এই পাইছি হুজুর তোরা দেখো আইটু হারাম দাদা বড় হারাম দাদা ছেলা হুজুর ছেলা এই যাও ঠিক করো ও হুজুর হুজুর আমার কাছে একেবারে বলে বলো কি হয়েছে ওই যে আপনি দিয়েছিলেন তাই হাত খাওয়ার পরে বুঝতে পারছি না বলো হাসান স্যার এখন কোন অবস্থা কেন এই দিতে হাইরে সেই লাগে ওদের চমৎকার কাজ করেছো তোমার কাজে প্রশংসা না করে পারছি না ও হুজুর কামিল খা অতি মারওয়ান যার সঙ্গে এত ভাব এত গভীর সম্পর্ক এত বিশ্বাস তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে একটা কথা মনে রাখবেন কাল সাপ কখনো বিশ্বাস করে নেই যে কোনো সময় ছবল মারতে পারে সামান্য 10,000 শতমুদ্রার লোভে যাকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়েছে এবং 20,000 অর্থ পেলে সে আমাকেও সরিয়ে দিতে দ্বিধা করবে না বলতে চাইছে তাই যে তুমি আমার এত বড় উপকার করেছো আমি কথা দিয়েছিলাম কাজ হাজির হয়ে যাওয়ার পর আমার দরবার কক্ষে আমি নিজের হাতে তোমাকে পুরস্কার প্রদান করব মন্ত্রী মারওয়ান বিবি জয়নবকে বাবার পথ পরিষ্কার সম্রাট এবার বিবি জয়নবকে আপনি পাবেন তবে একটুখানি পদ পাতলাতে হবে কি পথ বাতলাতে হবে কারণ আমি জানি ওরা হয়েছে মদিনার মহাবীর বড় ইমাম সাহেব যখন পৃথিবীর বুক থেকে সরে গিয়েছে তখন ওরা প্রমাদ হয়ে যাবে এবং আমাদের সাথে যুদ্ধ করার ঘোষণা দেবে তাই তো যুদ্ধ না করে ছড়ার মাধ্যমে আমাদের কাজটা হাসিল করতে হবে সম্রাট আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না আরেকটা শিখব এই মদিনার বুকে বেছে রয়েছে এসে ছোট ইমাম সাহেব ছোট ইমাম হ্যাঁ, ছোট ইমাম ওই ছোট ইমামকে আমি দুনিয়ার বুকে জীবিত রাখবো না তবে ছোট ইমাম সাহেবকে যদি পৃথিবীর মুখ থেকে সরাতে চান তাহলে যে অস্ত্র দিয়ে নয় বুদ্ধির বলে সরাতে হবে সম্রাট তাহলে এক কাজ করি মন্ত্রী মারওয়ান এই মুহূর্তে গুফার বাচ্চা আব্দুল্লাহ জিয়াদকে আমি পত্র প্রেরণ করি মদিনার বাচ্চা ছোট ইমাম হোসেন শাহকে যদি স্বেচ্ছায় আমার কাছে হস্তান্তর করতে পারে গুফানগর আমি স্বাধীন শ্রেষ্ঠ সম্রাট আপনি এই মুহূর্তে ওই গুফানগর পত্র লেখুন বাচ্চা জিহাদ যদি ছোট ইমাম সাহেবকে পছন্দ করে দিতে পারে তাহলে গুফানগর আপনি স্বাধীন ভাবে এই মুহূর্তে চলে যাবে গুফার বাচ্চা আব্দুল্লাহ জিয়াদের দরবারে তাকে গিয়ে বলবে সাইনি শাহ সম্রাট জিয়াদের পত্র প্রেরণ করেছে আমার এই অধীনস্থ বাদশাহ তাকে গিয়ে বলবে মদিনার বাদশাহ ছোট ইমাম হোসেন শাহ তাকে যদি এনে আমার কাছে হস্তান্তর করতে পারে আমি গুফানগর স্বাধীন করে দেব যাও
হতে পারবান সম্রাট হোসেন শাহ যখন আমার হাতে চলে আসবে, আমার এই শাহী মসজিদে আমার নামে হোসেন শাহকে দিয়ে খুতবা পাঠ করাবো, সেই সঙ্গে হোসেন শাহকে দিয়ে ঘোষণা করাবো মক্কা মদিনা দামেস্কের একমাত্র অধিপতি শাহী শাহ জব্বার ইয়াজিদের নাম। এই দামেস্কের পুরা শহরটার মধ্যে হয়েছে শুধু মুসলিম মুসলিম মুসলিম। আর আমি একা এই দামেস্কের শহরে হয়েছি হিন্দু। তাই তো এই মুসলিম জানো বাবা আমার একেবারেই পছন্দ। তাই তো ছলে পরে করে এমন করে হোক ওই মদিনার মহাবীর সুলাইমান সাহেব তো পৃথিবীর মুখ থেকে সরে সম্রাটের যিনি তোমার জীবন উপহার দিয়ে পাগল বানিয়ে তুমি জয়লাভ করতে পারবে। তুমি হয়ে যাবে পাগল। আর সেই সুযোগে এই বক্তব্য হবে আমি কুফার বাদশা আব্দুল্লাহ জিহাদ কিন্তু এজিদকে আমার গঠিত হয়। তাই তো আমি ভাবছি আমার এই রাজ্য কিভাবে স্বাধীন বলে ঘোষণা করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই নিন সম্রাটের একখানা পত্র। আরো মুখে শুনুন। সম্রাট এজিদ ঘোষণা করেছেন সুলাইমানকে যদি কুফায় আনতে পারেন আপনার কুফার রাজ্য স্বাধীন ঘোষণা করে দিবেন। এই হলো সম্রাট এজিদের আদেশ। এবার তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সম্রাট এজিদের আদেশ হুসেনকে যদি আমি কুফায় আনতে পারি তাহলে আমার এই কুফা রাজ্য সে স্বাধীন করে দেবে। যেভাবেই হোক না কেন হুসেনকে কুফায় আনতেই হবে, কুফায় আনতেই হবে। আর ওদিকে কুফার বাদশা জিয়াদ আমার কাছে পত্র পাঠিয়েছে, সেখানে গিয়ে নাকি আমাকে ইমামতি করতে হবে। ইমামতি করলেই তো আমার কাজ, ইমামতি করাই তো আমার ধর্ম। আমি এই মুহূর্তে সব পরিমাণে আমি কুফা যাত্রা আমি কোথায় যাবো? আর তোমার অবস্থা যদি ভালো আমি এখানে বলতে হতে আমার হেঁটে যাবো। আর তোমার হাতে তোমার হবে। বেশ, তাই হবে। তুমি যখন বলছো কোফা অশুভ, তাই তো আমি কোফা যাবো না। কোফার অবস্থা যদি তুমি ভালো দেখো তাহলে আমার কাছে পত্র লিখবে, তারপর আমি কোফা যাবো। আচ্ছা ভাই মুসলিম, তুমি কি একাই যাচ্ছ? ভাইজান, আমার দুই সন্তান ইব্রাহিম মোহাম্মদ আমার সন্তান ইব্রাহিম মোহাম্মদ
তোমার চাচাজির কাছ থেকে বিদায় নিয়ে নাও। ওরে ইব্রাহিম মোহাম্মদ, ওরা তোদের বাপের সঙ্গে চলে যাবে তুফান। তোরা যেন কুমাহতে ভালোভাবে ফিরে আসতে পারিস রে বাপি। তোরা যেন কুমাহতে কামিয়াব হয়ে ফিরে আসতে পারিস। হ্যাঁ চাচা যান, আপনি আমাদেরকে দোয়া করবেন, আমরা যেন আবার আপনার কাছে ফিরে আসতে পারি। শুধু আপনাদের প্রাণ ভরে দোয়া করবে, আমি যেন কোমা থেকে ভালোভাবে ফিরে আসতে পারি, ভালোভাবে ফিরে আসতে পারি। আর যদি না আসি আপনি প্রাণ ভরে আমাদেরকে আশীর্বাদ করুন ভাইজান। চাচা যান, আমাদেরকে হাসি মুখে বিদায় দিন চাচা যান। আমার একটু আশীর্বাদ করুন। আমরা যেন আবার আপনার কাছে ফিরে আসতে পারি চাচা যান। বিদায় চাচা যান। আপনি খাদ্য দিয়ে আমরা যেতে পারবো না চাচা যান। আমাদেরকে হাসি মুখে বিদায় দিন চাচা যান। আমাকে বলে গেল যদি ফিরে আসতে পারি ভালো, আর যদি ফিরে না আসে সেই দেখা না না। হে মেহেরবান খোদা, হে দুনিয়ার মালিক, আমার ভাই মুসলিম তার যদি সন্তানকে নিয়ে তারা যেন ভালোভাবে ফিরে আসতে পারে। মেহেরবান খোদা, তারা যেন ভালোভাবে ফিরে আসতে পারে। করেছি, কিন্তু সে এখন পর্যন্ত পারছে না। আমি যে কিছুই ভাবতে পারছি না। ওয়ালাইকুম সালাম। কে তুমি? মুসলিম? তোমার তো এখানে আসার কথা ছিল না, এখানে হুসেনের আসার কথা ছিল। বড় ভাইজানের মৃত্যুতে মদিনাবাসী শুধু হাহাকার করছে। বলুন আপনি কেন আসতে বলেছেন? বীর মুসলিম, আমি আসতে বলেছি হুসেন সাহেবকে।
এই গুফার মসজিদে তাকে ইমামতি করতে হবে। ইমামতি করে আমাদের ধর্ম, আমি ইমামতি করবো। বেশ, ঠিক আছে। ভাইজানের পরিবর্তে তুমি যখন এসেছ তাহলে আসনে প্রবেশ করো। আসো। ভাই মুসলিম, আর বিলম্ব না করে তুমি একখানা পত্র ভাইজানের কাছে পাঠাও। ঠিক আছে, আমি এই মুহূর্তে আমি একখানা পত্র লিখে দিচ্ছি। আমার পত্র পেয়ে ভাইজান ছুটে আসবে। ঠিক আছে। মুসলিমকে দিয়ে পত্র লেখাতে পারলে মুসলিমকে আমি আর ফিরে যেতে দেব না। আমার হাতের পত্র। বেশ, এই পত্র পেলে আমার ভাইজান এই কুমায় ছুটে আসবে। তোমাকে আমি আর মদিনায় ফিরে যেতে দেব না। একই বলছিলাম তো। তোরা থেকে পালিয়ে যা। ওরে ইব্রাহিম মোহাম্মদ, মদিনায় ফিরে যা, মদিনায় ফিরে যা। তোদের চালাতাকে বলিস যে কুফায় না শোনে, সে যেন কুফায় না আসে। দুটি সন্তান তোমার মুসলিমের সমাজে এসেছে, তাদেরকেও আমি ফিরে যেতে দেব না। এই কে আছিস? পাপী হায়েসকে পাঠিয়ে দে। দুটি সন্তান ইব্রাহিম মোহাম্মদকে যদি ধরে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে দেব 1,00,000 স্বর্ণ মুদ্রা।